একটা একটা আলাপও এখানে এসেছে যে বাংলাদেশে বেশ কিছু গুপ্ত হত্যা হয়েছে গত কয়েক বছরে। সেটা আপনার যে পাবনার যে ঈশ্বরদীতে যে রূপপুর পরমাণু যেই কেন্দ্রটা আছে সেখানে, এছাড়া পদ্মা সেতুতে যেই কাজগুলো হয়েছে সেখানে বেশ কিছু চাইনিজ যারা প্রকৌশলী ছিল, চাইনিজ এক্সপার্ট ছিল, তাদের বেশ কিছু রহস্যজনক মৃত্যু হয়েছিল। আমি পার্টিকুলারলি হাফিজার কথা না বললেও সেখানে কোনো ধরনের হানি ট্র্যাপ বা পাকিস্তানি কোনো কানেকশন ছিল কিনা এগুলো মনে হয় আসলে খতিয়ে দেখার দাবি রাখে। কারণ বাংলাদেশে গত ৩-৪ বছরে বেশ কিছু রহস্যজনক মৃত্যু, বিশেষ করে মানে অনেক দিন ধরেই এই বিষয়গুলো সামনে আসছিল, এবার তো এটা আরো প্রকাশ্যে এলো দাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করছে তাহলে এখন সেনা প্রধানের কি বক্তব্য উঠে আসছে? সেনাপ্রধানের বক্তব্য এই ব্যাপারে আমার জানা নেই, কারণ বাংলাদেশে এটাও জেনে রাখা ভালো, আপনার অবগতির জন্য একটু জানানোর প্রয়োজন যে বাংলাদেশে ইতিমধ্যেই একটা টেনশন বিরাজ করছে ক্যান্টনমেন্টে। ওয়াকারকে টপল করবার একটা কথা আমরা গতকালকে রাত থেকেই শুনতে পেয়েছি, এবং ইউনূসের যেই কর্মকাণ্ড বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তারপরে আপনি তো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন বর্তমান জানেনই, এই পুরো ঘটনাটাতে অলরেডি ওয়াকার সাহেব ব্যতিব্যস্ত হয়ে আছেন, জেনারেলদের সাথে মিটিং করেছেন, ফলে এই ডামাডোলের ভেতরেই আসলে এই ঘটনাটা ঘটে গেল। বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ক্যান্টনমেন্টের আবার পুনরায় উত্তপ্ত হওয়া, আপনার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান আর নতুন এক ভিলেন হিসেবে সামনে আবির্ভূত হয়েছে। এই আপনার সে ক্ষমতা নিতে চায়, নানান ধরনের আলাপের মধ্য থেকে আপনার এই ঘটনাটা ঘটে গেল। এবং এই ঘটনাটা আসলে ঘটেছে এই আপনার ওই কক্সবাজারের হোটেলের যারা কর্মচারী ছিল, আমরা নাম বলবো না কারণ তাদের সেখানে বড় ধরনের ক্ষতি হতে পারে, তাদের আসলে সহায়তায় আমরা এই জিনিসটা লিক করতে পেরেছি। তারাই আসলে জিনিসটাকে পরিষ্কারভাবে সামনে এনেছে যে তারা কিভাবে সেখানে রাত্রি যাপন করেছে, এককভাবে হোটেল বুকিং দিয়েছে, এই ধরনের তথ্যগুলো আমাদেরকে দেওয়ার কারণেই জিনিসগুলো সামনাসামনি চলে এসেছে। এদের মাধ্যমেই আমরা আসলে মারুফের ওয়াইফের কাছে আমাদেরই লোকজন এই তথ্যটা দেয় এবং তিনি এটা ভেরিফাই করেন। তার আগে থেকেই সন্দেহ ছিল এবং পাকিস্তানের কর্মকর্তাদের কাছে তার ওয়াইফ জানানোর পরেই আসলে তড়িঘড়ি করে এই মারুফকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানে আসলে মূল আমি ধন্যবাদটা দিব হচ্ছে যে ওই কক্সবাজারের হোটেলের যারা কর্মকর্তা আছে, সবাই না, কয়েকজন পার্টিকুলার আমাদের যারা সেখানে সোর্সরা আছেন, এবং অবশ্যই মারুফের ওয়াইফ এই জিনিসটাকে পিক করেছেন এবং পাকিস্তানে তার ব্যাপারে লিখিত অভিযোগ করেছে। তাদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই নারীকে ঘিরে, এবং তার ফলেই তাকে আসলে পাকিস্তানে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি ঘটি সাজানো হচ্ছে, আমি এটাও একটু আপনার কাছ থেকে পাশাপাশি জানতে চাইবো যে ভারত পাকিস্তান সম্পর্ক তো এই মুহূর্তে একেবারে যুদ্ধের আবহ চলছে। বাংলাদেশকে তো বারবার পাকিস্তান ব্যবহার করে এসছে ভারতের বিরুদ্ধে, গত কয়েক মাস ধরে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি ঘটি সাজানো চলছে বাংলাদেশের মাটিতে? বাংলাদেশের মাটিতে যে গুটিটা সাজানো হচ্ছে সেটা তো এখন আমাদের কাছে খুবই পরিষ্কার। সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা ভুয়া পাতানো টিম তারা বানানোর চেষ্টা করেছে, যেই দলটাকে দিয়ে, যে দুর্বল দলটাকে দিয়ে এটা দেখানো যে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্জন করে বা অন্যান্য এমপি মন্ত্রীদেরকে বর্জন করে তারা নতুন করে আওয়ামী লীগ করেছে, এটা একটা সহি আওয়ামী লীগ, আর এটাই সহি আওয়ামী লীগ, এটাই সঠিক আওয়ামী লীগ, এরকম বলে তারা একটা ইলেকশন করত এবং সারা বিশ্বকে তারা এটা দেখাতে চেয়েছিল যে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে সব দলের সমন্বয়ে। আর যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কফিনে তারা একেবারে সমস্ত পেরেক ঠুকে দিতে চেয়েছিল। তো এইটা টের পেয়েই আমাদের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তিনি চিকিৎসার কথা বলে ব্যাংককে চলে যান, এবং সেলিনা হায়াত আইভি যাকে এতদিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল কার্যত, তাকে আসলে এক ধরনের মব জাস্টিসের মাধ্যমে তাকে ঘেরাও করে, তারপরে তারও সমর্থকরা সেখানে এসেছিল, তাকে আসলে জেল হাজতে বা থানাতে নিয়ে যাওয়া হয়, গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং এটা একটা ইচ্ছা ছিল, কিন্তু এখানে আর্মির সহায়তায় যে জিনিসটা করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে আরাকান আর্মিকে বাংলাদেশের এই দখলদার বাহিনীর পক্ষ থেকে এক ধরনের বড় ধরনের ফান্ডিং করা হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে মারুফের কথা আমরা বলছিলাম, মারুফ কিন্তু এই কক্সবাজারে যে ধরাটা খেলো, মারুফ কিন্তু ওইখানে গিয়েছে আরসার সাথে মিটিং করার জন্য। আরসাটা কে? আরসা হচ্ছে আবার আরাকান আর্মির কাউন্টার পার্ট, অর্থাৎ এই আরাকান
আরাকানে যে এই যে রোহিঙ্গাদেরকে যারা টর্চার করেছে, এরা কিন্তু এই আরাকান আর্মি। এই রোহিঙ্গাদের পক্ষ হয়ে যে যারা লড়াই করছে তারা হচ্ছে আরসা, আর আরাকান আর্মি আরেকটা বাহিনী, সো দুটো বাহিনী। তো এই আরসাকে একসময় বাংলাদেশের পক্ষ থেকে পেট্রোনাইজ করা হলেও এখন ফুললি পেট্রোনাইজ করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। আর আরাকান আর্মিকে ওইখান থেকে ফুয়েল করা হচ্ছে যে তারা এক ধরনের স্ট্র্যাটেজি, আমেরিকান স্ট্র্যাটেজি তারা নিয়েছে, যেইটা হচ্ছে যে আরাকানকে একটা রাষ্ট্র হিসেবে বানানোর জন্য, যেখানে ভারত এবং চায়না উভয় দেশকে এক ধরনের চাপে রাখা যায়। ফলে ভারতকে এই ফ্রন্টটাতে ব্যস্ত রাখা, এটা একটা ছিল পাকিস্তান বাংলাদেশ একটা যৌথ কৌশল। ভারতের সেখানে নানান ধরনের প্রজেক্ট ছিল আরাকানে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মিজোরাম, নাইক্ষ্যংচরি, বান্দরবন এই জায়গাগুলোতে আপনার টেনশন ক্রিয়েট করে। আপনি লক্ষ্য করে দেখবেন গতকালকে তাহলে এই মুহূর্তে এই যে হাই কমিশনার এই মারুফ, তাকে তো ইসলামাবাদ ডেকে নিয়েছে, তাহলে এখন বাংলাদেশের রাষ্ট্র পাকিস্তান কিভাবে রাখছে? অন্য কাউকে কি পাঠিয়েছে তার পরিবর্তে? এখন হয়তোবা ডেপুটি হাই কমিশনার আপাতত সেখানে দেখভাল করবে, হয়তোবা খুব দ্রুতই তার জায়গা হয়তোবা ফিল আপ করার জন্য কেউ না কেউ আসবে। তার সাথে হাফিজার সম্পর্ক কেমন? এই যে ডেপুটি হাই কমিশনারের সঙ্গে এই হাফিজা ম্যাডামের সম্পর্ক কেমন? এখনো আসলে গতকালকে এই ঘটনা ঘটার পরে জিনিসটা তো পুরো ঘটনা তো খুবই থমথমে। হাফিজাও আপনার তার ফেসবুক একদম ডিঅ্যাক্টিভেট করে দিয়ে পুরো ভেঙেছে এই জিনিসটা আসার পরে, এবং অলরেডি কিন্তু চাউর হয়ে গেছে যে সে একজন গোয়েন্দা, আইএসআই এর গোয়েন্দা। ফলে সেখানে ভারতীয় হাই কমিশনও আসলে তাদের জন্য খুবই কনসার্নের যে এই ধরনের কর্মকাণ্ড এত সেন্সিটিভ জায়গাগুলোতে ঘটিয়েছে। সো স্বাভাবিকভাবে এটা একটা, এর সঙ্গে কি মোহাম্মদ ইউনূসের কোনো যোগসূত্র রয়েছে? দেখুন, মোহাম্মদ ইউনূস গতকালকে নেপালের যিনি প্রতিনিধি বাংলাদেশে এসেছিল তাকে বলছে যে একটি নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্স এর সাথে একটি কমন ইকোনমিক সিস্টেম থাকা উচিত, এমন ভাবে কথা বলেছে কালকে ইউনূস যেন সেভেন সিস্টার্স হচ্ছে একটা আলাদা রাষ্ট্র। তো আপনি তো বুঝতেই পারছেন যে এই যে আপনি সংযোগের কথাটা বললেন, ইউনূস তো আসলে মোটামুটি ভারতকে একটা খণ্ড বিখণ্ড করার জন্য যেই তার প্রজেক্টটা, সেই প্রজেক্টের একটা বড় ধরনের স্টেক হোল্ডার ছিল পাকিস্তান। ওই পাকিস্তানের একটা বড় ধরনের অ্যাসেট হচ্ছে এই সৈয়দ মারুফ, আর মারুফের ক্ষুদ্র অ্যাসেটের মধ্যেই হচ্ছে এই হাফিজা হক। ফলে আপনি যদি ডটগুলোকে মিলাতে চান তাহলে এগুলো সবই আসলে একই সূত্রে বাধা। ইউ নেভার নো ইন্দিরাজি যে এই হাফিজাকে দিয়ে আরো কি কি অপকর্ম করিয়েছে, কার কাছে করিয়েছে, কোন ধরনের ডকুমেন্টস আছে। এমনকি আর্মি জেনারেলরা এই যে চুপচাপ আছে বাংলাদেশের, তারাও আসলে সেখানে এই হাফিজের মাধ্যমে কোনো অপকর্ম করেছে কিনা, তাদের কোনো গোপন ভিডিও বা লিংক আছে কিনা, তাও তো আমরা জানি না। কিন্তু এই যে কথোপকথনটা ভাইরাল হয়েছে, আমরা দেখালাম সোশ্যাল মিডিয়াতে, সেখানে একটা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বলে একটা কথা সেখানে রয়েছে। এর মানেটা কি? কি সিদ্ধান্ত হয়েছিল? দেখুন, এখানে রয়েছে এই যে আমাদের গন্তব্য আগে থেকেই